হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলার থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির মধ্যে বর ব্যাগ নিয়ে চলে গেল বাজারে। মানে বৃষ্টির মধ্যে বলাটা ভুল, বৃষ্টিটা একটু কমলো আর চলে গেল। বললো বৃষ্টি পড়ছে, একটু ইলিশ মাছ হলে কেমন হয়। আমি বলছি মন্দ হয় না, তার জন্য আজকে ইলিশ মাছ আনবে। মাকে জিজ্ঞেস করলো কি আনবো, মা বললো তোর যা খুশি তুই তাই নিয়ে আসবি। ও চলে গেল বাজারে, আমি আর আমার ভাগনা মিলে দুজনে মিলে খেলতে শুরু করলাম। একটু কম হবে না? না কেন, একটু কম নিন না। একটু কম নিন, 10 টাকা কম নিন না। 200 টাকাই লাগবে, একটু কম নিন না। এই তো একটা পচা রুটি বানিয়েছে, তারপরে আবার 200 টাকা। প্লিজ একটু কম নিন। ঠিক আছে নিন তাহলে 200 টাকা। আপনার মুখে আটা ফাটা লাগিয়েছেন, ঠিক আছে। এই রুটিটা কে খাবে? এটা রুটি? ও ভগবান, এটা কি রুটি? চায়না রুটি বানিয়েছে রে। চায়না রুটি না, এটা পাপড়। খেলতে খেলতে দেখলাম বাইকের আওয়াজ পেলাম, দেখলাম আমার বর চলে আসলো। দেখলে তো কতটা স্লিপ হয়ে গেছে আমাদের বাড়িটা। ব্লিচিং পাউডার দিয়ে বাবা পরিষ্কার করেছিল, তাও পিছল হয়ে গেছে। এই দেখো বর আবার চালও নিয়ে এসছে, তো বাবা আর ও মিলে চালের বস্তাটাকে আর কি নামিয়ে নিচ্ছে। আর এই দেখো বাবা আদা নিয়ে এসেছিলো। আদা রাখার টেকনিকটা তোমাদের একটু শিখিয়ে দিই। একটা কাপড় নেবে, কাপড়টাকে ভাঁজ করে ওর মধ্যে আদাগুলোকে রেখে ভালো করে মুড়িয়ে রাখবে। 1 মাস কেন 2 মাস ভালোভাবে তোমরা আদাগুলো যেরকম নিয়ে এসছো দেখছো সেরকমই আদা থাকবে, একটাও পচবে না, একটাও নষ্ট হবে না। এই জিনিসটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুবই উপকার পাবে। আমি এই জিনিসটা জানতাম না, একটা মামি শাশুড়ির থেকে শিখেছি। ফর্সা মামি শাশুড়ি ওনার নাম দিয়েছি আমি আর কি। মানে দেখে এসে না বাড়িতে এসে মাকে বলছি মা একটা টেকনিক শিখবা। মা বলছে কী দিয়ে, এরকম দেখিয়েছি। যাই না, এই দেখো মুড়িয়ে টুড়িয়ে প্লাস্টিকে ভরে এটাকে এখন টাইট করে মুখটা বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ব্যাস, আমাদের আর আদার চিন্তা করতে হলো না 2 মাস মতন। এই নিয়েই আমাদের এখন চলে যাবে অনেক দিন। তো ফ্রিজে তো রেখে দিলাম। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে একটুখানি বাসন টাসনগুলো গুছিয়ে রাখতে। এবার সব কিছু গোছানো থাকলে তো ভালোই লাগে, হাতের সামনে। রান্নাঘরটাও গোছানো থাকলে খুবই ভালো লাগে, সব কিছু এক চান্সে পাওয়া যায় যেখানে যেই জিনিসটা রাখার। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা যদি মনে করো যে সারাদিন কি আমার এই কাজকর্ম, হ্যাঁ আমার এই কাজকর্ম, মানে ঘর গোছানো, এই রান্নাঘর ঠিকঠাক করে ফিটফাট করে রাখা, হ্যাঁ আমার এগুলোই হচ্ছে কাজ। সত্যি কথা বলতে কি, মানে রাস্তায় বেরিয়ে গল্প করার থেকে, আড্ডা মারার থেকে নিজের কাজগুলো নিয়ে যদি নিজে থাকতে পারি না, খুবই ভালো লাগে, কিন্তু মনটাও ভালো লাগে। আমি এখন যে ভিডিও করি, ভিডিও এডিট করি, আমার তো বেশ এখন মুডটা একদম খুবই ভালো লাগে যে না, ধর সারাক্ষণ তো ঘরেই থাকি, ঘরে থেকে আর কি করব, বাইরেও ভালো লাগে না এই জল কাদা বৃষ্টির মধ্যে। আর কার সাথেই বা গল্প করব, গল্প করারও তো লোকের দরকার হয়, সেরকম লোক নেই গল্প করার মতন। তার জন্য আর কি তোমাদেরকেই আমি বেছে নিয়েছি। না, গল্প করার মতন লোক নেই বললে তো ভুল, আমার তো বন্ধুরা আছে, আমার কত বন্ধু আছে যে গল্প করার। তার জন্য আমি তোমাদের সাথেই সব কথা শেয়ার করি, আর সব কথা শেয়ার করবো ভেবেছি। এর জন্যই দেখো যা কাজ করি না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করে যেও প্লিজ, তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা কিন্তু আমার খুবই দরকার। তোমরা এই যে আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। যে ভাবি যে না, আমাকে এত সুন্দর কমেন্ট করছে, বা তাহলে আমি পারছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের ভালোবাসাটাই মেন। তো এইদিকে দেখো আমার বর ট্যাঙ্কটা পরিষ্কার করছে, জলের ট্যাঙ্কটা, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছি, ও দেখতেও পারিনি। তারপর দেখো জল থেকে কি বেরোচ্ছে, সব অ্যাসিড দিয়েছে, এগুলো সব বেরোচ্ছে নোংরাগুলো। তারপরে পরিষ্কার হয়ে যাওয়াতে মুখটা ভালো করে বেঁধে চলে এসছে। আর আমি স্নান টান করে ঘরে এসে দেখি ঘরের অবস্থা এই, পোলাও রান্না করবে কড়াই বের করতে গিয়ে এইসব করে থুয়েছে ঘরে। আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে পোলাও আর হচ্ছে কাবলি ছোলার তরকারি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল, এটাই আজকে আমরা দুপুরে খাবো। তো বরের হাতের রান্না সেই স্বাদ হয়েছিল। এই দেখো ফাইনালি ব্যাপক হয়েছিল। যাক, তোমাদেরকে তো আর শেয়ার করতে পারলাম না, মানে খাওয়াতে পারলাম না, দেখালাম। তোমরা এসো, তোমাদেরকেও খাওয়াবো।
তারপরে এই যে দুপুরবেলা জামা কাপড় গুছাইনি, এই সন্ধেবেলাতে সব জামা কাপড়গুলো আর কি মানে গুছিয়ে নিয়েছি। ভাবছিলাম যে কি করব সারাদিন তো আর বৃষ্টিতে আর করতে পারিনি। আর সন্ধ্যাবেলাটা অনেকটা টাইম থাকে, তার জন্য সন্ধ্যাবেলায় সব জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রেখেছিলাম, মানে গুছিয়ে রাখছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, কিন্তু তোমাদের ভালোবাসাটা না পেলে কি করে হবে বলো। আর তোমরা যারা মনে করছো যে ইউটিউব চ্যানেল খুলে আমাকে কমেন্টে জানিও তোমাদের চ্যানেলের নামগুলো, আমি চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার এখন খুব ভালো লাগে যে কেউ আমার কাজকর্ম দেখে কপি করে, এইসব ভেবে না আমার খুব ভালো লাগে। আমার বরকে বলি, বর বলে কি দেখছো তো তোমাকে দেখেও তাহলে কেউ কপি করে। আমি বলছি হ্যাঁ সত্যি তাই, খুব ভালো লাগছে। আর আমার বর আমাকে খুব সাপোর্ট করে, বর শাশুড়ি এই ভিডিওর পেছনে খুব সাপোর্ট করে। ওদের সাপোর্ট না পেলে আমি ভিডিও করতে পারতাম না। ওর জন্য এখন চেষ্টা করছি, আরও আগে থেকেই বলেছিল, আগে থেকে করতাম না, এখন করছি। তোমাদের ভালোবাসা এত পারছি, কমেন্ট দেখছি, এর জন্য মনটাও খুব ভালো লাগছে, তার জন্য ভিডিও করতেও ভালো লাগছে। তারপর এদিকে দেখো না সোফাটা ভালো করে ঢেকে নিচ্ছি। এই যে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার বেড কভারটা টান করে যেখানে যেরকম সুন্দর করে সাজিয়ে রাখছি জিনিসটা। তো এইভাবেই আজকে ব্লগটা আমি শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।